বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা একটি গুরুত্বপূর্ণ কাজ শিখব। তবে কাজটি কিন্তু মনে হবে আপনাদের কাছে ছোট কাজ হতে পারে, কিন্তু এটি খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করে থাকি তখন বিভিন্ন সময় অনেক ছবির কালারগুলো পরিবর্তন করা লাগে। অনেক সময় দেখা যায় এই যে কালারটি আছে, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটার হয়তো দেখা যায় আমরা অনেক সময় প্রয়োজন পড়ে দেয় যে এখানে হয়তো কালারটা চেঞ্জ করতে হবে বা এখানে কালারটা চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই চিন্তা ভাবনা করবেন যারা নতুন রয়েছেন, এখান থেকে পেন টুলের মাধ্যমে এখানে এভাবে যে পাত করার চেষ্টা করবেন। সেটা কিন্তু আসলে কি অনেক একটা প্যারার বিষয়, এভাবে যদি পাত করতে চান, ঠিক আছে, অনেকটা সময় লাগবে আপনাদের। কিন্তু আজকে আমরা শিখব এখানে পাতিং না করে কিভাবে শর্টকাটে আমরা কাজটা করে নিতে পারি। 2 ঘন্টার কাজ 2 মিনিটে। তার আগেই আমি একটু কথা বলে নিতে চাই আপনাদেরকে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং অবশ্যই আর প্রত্যেকটা ভিডিও থেকে আপনি একটু হলেও উপকৃত হবেন এবং আমার ক্লাসটি পর্যায়ক্রমেই দেওয়া হচ্ছে আপলোড করে। তো যাই হোক, আমি এই কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। প্রথমে আমরা এখানে এই ছবিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে চলে যাব, এখানে এই উইন্ডো মেনুতে। এখান থেকে আপনারা বের করবেন যে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস যে অপশনটা রয়েছে, এখানে আপনারা এটা ক্লিক করবেন, দেন এখানে কিন্তু এটি চলে আসবে। হ্যাঁ, চলে আসার পরে এখানে যে সেটিংটা একটু খেয়াল করবেন আপনারা অবশ্যই, যে যে সেটিং যেভাবে দেওয়া আছে এভাবে রাখবেন। আর এখান থেকে শুধু যেখানে মডেলটা দেওয়া আছে আপনারা এখানে শুধু কালার করে দিবেন। হ্যাঁ, কালার করে দেওয়ার পরে আপনারা যেটি করবেন, এখান থেকে ট্রেসে একটি ক্লিক করবেন। তারপর একটু সময় নেবেন এখানে আপনাদের। আসলে কি এখানে বিষয়টা হলো এমন, এখানে ছবির উপর ডিপেন্ড করে কতটা সময়। হ্যাঁ, যে আপনার ছবির মান যেমন হবে ঠিক তেমনি এখানে হবে। এখন আমরা একটু জুম করে দেখেন, এটা কিন্তু আর ইমেজ আকৃতির নেই, এটা সরাসরি এখানে ফিল আকৃতির হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু ফিল হয়ে গেছে, এখন আর এটা ইমেজ নেই। তো এখন আপনি এটা কিভাবে কাস্টমাইজ করবেন, তো আমি চলে যাই এখান থেকে অবজেক্টে। অবজেক্ট থেকে চলে যাব আমরা এখানে এক্সপেন্ড। এক্সপেন্ড থেকে আমরা এখানে সরাসরি যে টিকমার্ক যেভাবে দেওয়া আছে এভাবে আমরা ওকে করে দেব। হ্যাঁ, ওকে করে দেওয়ার পরে আমরা যেটি করব, এখানে একটি ক্লিক করে এটাকে আনগ্রুপ করব। এখানে যেই আনগ্রুপ, আসলে কি যেটা ছিল একটু আগে গ্রুপ আকৃতির ছিল, এখান থেকে আমরা যে ইমেজ ট্রেসের মাধ্যমে যেটি আমরা করে থাকি সাধারণত, সেটা কিন্তু ইমেজ ট্রেস হয়ে অটোমেটিকভাবে গ্রুপ হয়ে যায়। তা না হলে তো বুঝতেই পারছেন যে গ্রুপ ছাড়া যদি আনগ্রুপ থাকে তাহলে এলোমেলো হয়ে যেতে পারে ফাইল। এখন আমরা এটাকে আনগ্রুপ করে দেব। ওকে, এভাবে আপনার যতক্ষণ না পর্যন্ত ফুল আনগ্রুপ না হবে আপনারা পুরোপুরি আনগ্রুপ করে দেবেন। এখন আমরা এটাকে দেখব। দেখেন, এখন কিন্তু অবশ্যই পার্টগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। যেমন এখানে যে পিএনজি ফাইলের একটা পাশটা ছিল, আমার এটা তো কোনো প্রয়োজন নেই, এটাকে আলাদা করে দেব। এপাশে যেটা আছে এটা যদি আপনার আলাদা হয় এভাবে আলাদা করে দিবেন, ডিলিট করে দিবেন। হ্যাঁ, ডিলিট করে দিলেই হবে। এটা কিন্তু এখন সম্পূর্ণ কিন্তু ফিল কালার, অর্থাৎ আমরা এখানে যেভাবে এভাবে ফিল নিয়ে থাকি এক একটি কালারের মাধ্যমে, ঠিক এইভাবে কিন্তু ফিল কালার হয়ে গেছে, যার এক্সাম্পলটা আমি আপনাদেরকে দেখাবো। আর যারা কিন্তু অনলাইনে আছেন অবশ্যই কিন্তু বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন। আমার ভিডিওটি শেষে আপনারা আপনার প্রশ্নগুলো করবেন, আমি রিপ্লাই দেবো অবশ্যই। এই মুহূর্তে আপনাদের ভয়েসটা মিউট করে রাখা হয়েছে আমার আসলে স্ক্রিন রেকর্ডিংয়ের সুবিধার্থে। তো যাই হোক, আমরা এখন যেটি করব, এখানে আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা হয়ে গেছে। হ্যাঁ, তো আলাদা হয়ে যাওয়ার পর এখন আমাদের যেটি দরকার ছিল, এখানে দেখেন আমি আপনাদের দেখাই, এই যে প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু ফিল আকৃতির হয়ে গেছে। এখানে আপনার আর এখন কোনো প্রশ্নই জাগে না যে এটাকে পাতিং করার মতো। এখন আমরা এটাকে একটা কালার দিতে পারি এখানে চাইলে। দেখাই, এখানে সরি, এটা মনে হয় আমার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে, এটাকে ফেলে দিতে হবে। যাই হোক, আমি আপনাদেরকে এখানে একটু দেখাই, ইমেজ টেক্সটটা কেটে দিই এখানে। হ্যাঁ, ওকে, এখন আমি চাইলে এখানে আমি আলাদা কালার করতে পারি। মনে করেন আমি এখানে অন্য কালার চাচ্ছি আসলে। হ্যাঁ, আমি এখানে অন্য কালার করে দিলাম।
এখানে আমি অন্য কালার চাচ্ছি, এখানে আমি অন্য কালার করে দিলাম। যদি আমি এখানে ব্ল্যাকটা চাচ্ছি অন্য কালার, সেক্ষেত্রে আমি চাইলে ব্ল্যাকটা আমি অন্য কালার অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এখন বিষয়টা কি হলো, তাহলে এটা কিন্তু আর ছবি আকৃতির নেই। এটা এক কথা দাঁড়ালো। আমি কিন্তু একটি ছোট ছবির মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখালাম। আসলে বিষয়টা হলো এমন, আপনার দেখা যায় অনেক সময় কোনো লোগো কাজ করতে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ঠিক একইভাবে কাজ করবেন। একটি লোগো এনে এভাবে ইমেজ স্কেচের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো আলাদা করে নেবেন। আশা করি খুব সহজে কাজটি করতে পারবেন। তো এখানে তো আপনারা সুবিধাটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখানে আর বোঝানোর মতো কিছু নেই। তারপরে যদি আপনাদের কারোর সমস্যা হয়ে থাকে, যারা ইউটিউবে ভিডিওটি দেখবেন অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।